বাড়ছে ঐতিহাসিক মক্কা প্যাক্টের বহর। চতুর্থ দেশ হিসেবে যোগ দিতে পারে আরেক সুন্নি মুসলিম প্রধান দেশ মিশর। এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান, ভবিষ্যতে আরও অনেক দেশকে এই প্যাক্টের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইরানকে টার্গেট করে চুক্তিটি সই করা হয়নি এই মন্তব্যও করেন ফিদান। তার মত, কৌশলগতভাবে এই চুক্তিতে ন্যাটোর আর্টিকেল 5 এর মতোই। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের হামলার শিকার হয়েছে একের পর এক মুসলিম দেশ। এমন পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি মক্কা প্যাক্ট। তিন দেশই সুন্নি মুসলিম প্রধান ও যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি ইরান বিরোধী অবস্থান নিতেই একজোট হচ্ছে দেশগুলো? নিজেদের অবস্থান স্পষ্ট করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানকে টার্গেট করতে হয়নি মক্কা চুক্তি। আলোচনার মাধ্যমেই মধ্যপ্রাচ্য সংকট সমাধানের পক্ষে তাদের অবস্থান। সৌদি আরবের সাথে আলোচনার সময় দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বা ইরানকে ধ্বংস করে ফেলার মতো কোনো অভিপ্রায় তাদের নেই, বরং এ বিষয়ে তাদের চিন্তাভাবনা ভিন্ন। তাদের অবস্থান হলো, ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ কোনো সমাধান নয়। এই সমস্যার সমাধান আলোচনা ও সমঝোতার মাধ্যমেই হওয়া উচিত। বর্তমানে তিন দেশ চুক্তিতে থাকলেও ভবিষ্যতে এর আকার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন হাকান ফিদান। তার দাবি, আপাতত চতুর্থ দেশ হিসেবে এতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মিশরের। সব বিষয়েই মিশর আমাদের অংশীদার। আমার বিশ্বাস, পরবর্তী পর্যায়ে মিশরও এই জোটের অংশ হিসেবে আমাদের সাথে যুক্ত হবে। এক্ষেত্রে কিছু কারিগরি বিষয় রয়েছে, সেগুলোর সমাধান হলে মিশরের এর অংশ না হওয়ার কোনো কারণ নেই। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন, তাদের মক্কা প্যাক্টের শর্ত কৌশলগতভাবে ন্যাটোর আর্টিকেল 5 এর মতোই। কেবল নিজেদের প্রতিরক্ষাই লক্ষ্য, অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসনের পরিকল্পনা নেই বলেও দাবি করেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।